বিসমিল্লাহির রহমানির রহিম। পহেলা মে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস ও সফল সার্থক হোক আয়োজনে সিরাজগঞ্জ জেলা বাস মিনি বাস কোচ শ্রমিক ইউনিয়ন শাহাদপুর সিরাজগঞ্জ সমস্ত শ্রমিকরা আজ দাবি লক্ষ্যে আজ সব একত্রিত হয়েছে, মাঠে নেমেছে ন্যায্য দাবি লক্ষ্যে। শাহাদপুর মোটর শ্রমিক ইউনিয়ন পক্ষ থেকে এক বিশাল র্যালি বের হয়েছে আজকে শ্রমিক দিবস উপলক্ষে। সর্বস্তর লোক সব একত্রিত হয়ে ন্যায্য দাবির লক্ষ্যে সব একত্রিত হয়েছে। মহান মে দিবস উপলক্ষে আন্তর্জাতিক শ্রমিক দিবস সফল ও সার্থক রিক্সা ভ্যান ও শ্রমিক ইউনিয়নের সৌজন্যে আজকে এই মিছিলটি বৃহত্তম মিছিলটি বের হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। সমস্ত এলাকা থেকে এসে সব একত্রিত হয়ে আজকে এই শ্রমিক দিবসকে সফল ও সার্থক করার লক্ষ্যে সব একত্রিত হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে মহান মে দিবস, সেই উপলক্ষে আমরা প্রতি বছরের ন্যায় আজকেও আমরা মে দিবস পালন করছি। আমরা শ্রমিকের ন্যায্য আদায়, মালিকের কাছে আমাদের অনুরোধ থাকবে যে আপনারা শ্রমিকের সাথে ন্যায্য আদায়ের লক্ষ্যে আপনারা কাজ করে যাবেন। আমরা আপনাদের লোক, আপনারা আমাদের লোক। এই মে দিবসে যারা শহীদ হয়েছেন তাদের আমরা আত্মার মাগফিরাত কামনা করি এবং মে দিবস সফল হোক এই বলে আমার বক্তব্য শেষ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পয়লা মে দিবস মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস সফল ও সার্থক হোক। শাহাদপুর উপজেলা তাঁত শ্রমিক ইউনিয়নে সফল লোক লক্ষ্যে শাহাদপুর সিরাজগঞ্জ সব একত্রিত হয়েছে। সব দেখতে পাচ্ছেন যে দূর দূরান্ত থেকে সব আজকের যে লক্ষ্য ন্যায্য মূল্যে সব একত্রিত হয়েছে আজকে এই শাহাদপুর উপজেলা চত্বরে দেখতে পাচ্ছেন। পয়লা মে দিবস উপলক্ষে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সফল ও সার্থক লক্ষ্যে শাহাদপুর উপজেলা ইমারত শ্রমিক সব একত্রিত হয়ে সব ন্যায্য মূল্যের দাবিতে আজ শাহাদপুর উপজেলা চত্বরে সব উপস্থিত হয়েছে। মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সফল ও সার্থক লক্ষ্যে আয়োজনে সিরাজগঞ্জ জেলা মাইক্রো বাস ও জিপ ও কার শ্রমিক ইউনিয়নের সদস্যবৃন্দ সব একত্রিত হয়ে আজ এই ন্যায্য মূল্যের লক্ষ্যে সব একত্রিত হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে পয়লা মে দিবস, সারা বিশ্বে এই শ্রমিক দিবস পালন করতেছে। শ্রমিকদের ন্যায্য দাবির জন্য শ্রমিকরা রক্ত পর্যন্ত দিছে, বহু লোকের জীবন দিয়ে শ্রমিক ন্যায্য দাবি বাস্তবায়নের লক্ষ্যে আন্দোলন করে যাচ্ছে। সেই লক্ষ্যেই আজকে আমরা মে দিবস পালন করতেছি। সেই সাথে আরও বলতেছি, এই স্বৈরাচারী সরকার 2018 এক আইন করে গেছে, যা পরিবহন মালিকের যোগে অত্যন্ত ঝামেলা এবং কঠিন হয়ে দাঁড়াইছে। তাই আমি বর্তমান সরকারের কাছে আবেদন করতেছি, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আবেদন করতেছি, সমস্ত শ্রমিকদের পক্ষ থেকে এই পেশি সরকারের, স্বৈরাচারী সরকারের 2018 আইন বাতিল করে শ্রমিকদের ন্যায্য দাবি পাওয়ার সমস্যা সমাধান করে দিবেন, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আজ আমরা একত্রিত হয়েছি। আজকে আমাদের শ্রমিক দিবস পয়লা মে। সারা বিশ্বের শ্রমিক আজ নির্যাতিত,
তারই প্রতিবাদে আজ আমরা সব 1 মে শ্রমিক দিবস সব একত্রিত হয়েছি আমাদের ন্যায্য দাবির জন্য। আমরা ন্যায্য দাবি না আদায় করা পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। আমাদের রক্তের ভেজা এই শ্রমিকের রক্ত দিয়ে রঞ্জিত হয়েছে এই রাজপথ, সেই জন্য আমাদের শ্রমিক ভাইয়ের রক্তে বৃথা যেতে দেব না। আমরা শ্রমিকের ন্যায্য দাবি যেটা সেইটা আমরা আদায়ের লক্ষ্যে আজকে আমরা মাঠে নেমেছি। ইনশাল্লাহ আমাদের লক্ষ্যে আমরা পৌঁছবো। আমাদের ন্যায্য দাবি। বিসমিল্লাহির রহমানির রহিম। যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে 10 থেকে 16 ঘন্টার দাবিতে ওনারা বলছে 10 থেকে 16 ঘন্টা শ্রমিক শ্রম দিতে হবে। তখন আমাদের শ্রমিকরা না মানে 8 ঘন্টার দাবিতে তারা আন্দোলনে শহীদ হয়। শহীদ শ্রমিক ভাইরা রক্ত দিয়ে দিছে। সেই উপলক্ষে সাদাতপুর উপজেলা ইমারত নির্মাণ শ্রমিকের ইউনিয়নের পক্ষ থেকে আমরা রক্ত দিতে প্রস্তুত আছি। আপনারা কি বলেন? আমরা রক্ত দিতে প্রস্তুত আছি। মে দিবসের পক্ষ থেকে আমরা আয়োজন হয়েছি। ওকে। এই হাই স্কুল মাঠে 1979 সালে আমাকে আদর করেছিলেন, এই দেহকে স্পর্শ করে আশীর্বাদ করেছিলেন 1989 সালে আপনার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এই দেহকে এ পর্যন্ত আন্দোলনে শরিক রেখেছি। আজ দীর্ঘ প্রায় 42-43 বছর এই সংগঠনের সঙ্গে সংযুক্ত থেকেছি, কখনো আপোষ করিনি। তাই আল্লাহর কসম লাগে বিপ্লবের অগ্নিস্ফুলিঙ্গ পেয়েছি না ডেকেও তাকে আমরা কাছে উপস্থিত পেয়েছি। এই জন্য উপস্থিত পেয়েছি যে আমাদের এই সবুজ ভাই, আমরা যে কোনো মিছিল করলে পারে আমরা সবুজ ভাইকে ডাকার আগে সবুজ ভাই আমাদের সামনে চলে আসে, যার কারণে আমরা সবুজ ভাইকে সামনে পাই। আজকে যে শ্রমিক নিয়ে আমরা আন্দোলন করলাম, আমরা শ্রমিকের দাবি সুস্থ কামনা করছি এবং সাহাদপুর থানা বিএমপিকে স্যালুট জানাই। এবং মহান মে দিবস উপলক্ষে তাঁত শ্রমিক ইউনিয়ন থেকে কিছুক্ষণ পরে র্যালিটি বের হবে। সব প্রস্তুতি নিচ্ছেন, দেখতে পাচ্ছেন নেতাকর্মীরা সব চলে আসছে অফিসে। দূর দূরান্ত থেকে সকালে সব প্রস্তুতি নিয়ে সব চলে আসছে নেতাকর্মীরা, সব আজকে র্যালিতে অংশগ্রহণ করার লক্ষ্যে।